حملته أمه وهنا على وهن وفصاله في عامين حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك أن اشكر لي ولوالديك إلي المصير. عن أبي هريرة رضي الله عن النبي صلى الله عليه وسلم قال: رغم عنه ثم رغم عنه ثم رغم عنه قيل: من يا رسول الله؟ قال: رسول الله صلى الله عليه وسلم: من أدرك عند الكبر أحدهما أو كليهما فلم يدخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার জন্য তৌফিক দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য যে তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। আর যে বান্দা আমার নিয়ামতের কদর না করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি তো ওই বান্দার নিয়ামত ছিনাইয়ে নিবই তো নিব। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় আমার আযাব হচ্ছে বড় ভয়ানক, নিশ্চয় আমার আযাব হচ্ছে বড় কঠিন। এই জন্য হে আমার যুবক ভাইয়েরা, হে আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নাজ ও নিয়ামত দান করেছেন। ওই নাজ ও নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করতেই হবে, অন্যথায় আল্লাহ তাআলা আমাদের ওই নিয়ামতকে ছিনাইয়া নিবেই তো নিবে। আল্লাহ তাআলার শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআন শরীফ থেকে একটি মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে একটি মাত্র হাদিস শরীফের ইবারত টুকরো তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বলার জন্য তৌফিক দান করেন এবং আপনারাও যদি দোয়া করেন,
কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আজকে আলোচনাটি একেবারে সংক্ষেপের মধ্যে শেষ করব, যেহেতু মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ওনাদের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, এই জন্য আমি আলোচনাটি একেবারে সংক্ষেপে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইনসান জাতিদেরকে, মানুষদেরকে, বিওয়ালিদাইহি, তারা যেন তাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করে, সৎ আচরণ করে। আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। আল্লাহ বিশেষ করে মায়ের ব্যাপারে বলে, তোমার মায়ের সাথে তুমি সৎ আচরণ করো, কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করেছে, তোমাকে দুধ পান করেছে অনেক কষ্ট করে, তোমাকে গর্ভধারণ করেছে অনেক কষ্ট করে। এই জন্য হে ইনসান জাতি, তোমরা তোমাদের মা বাবার সাথে, বিশেষ করে মায়ের সাথে সৎ আচরণ করো, মায়ের সাথে সৎ আচরণ করো। আল্লাহ বলে, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং সাথে সাথে তোমাদের মা বাবার শুকরিয়াও আদায় করো। আল্লাহ তাআলা মা বাবার সেবা নিয়ে কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আমি আল্লাহ তাআলা ব্যতীত কারো উপাসনা ইবাদত করবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ আরো বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ বলেন, যদি তোমাদের মা বাবা উভয়জন অথবা কোন একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তোমরা তোমাদের মা বাবাকে এমন আচরণ করবে না যেমন আচরণ করার কারণে তোমাদের মা বাবা তোমার ওই আচরণের কারণে উফ শব্দ বাহির করে, অথবা তোমাদের মা বাবার কারণে তোমরা তোমাদের মুখ থেকে উফ শব্দ বাহির করবে, এরকম আচরণ করিও না। যদি এরকম আচরণ করো, আল্লাহ তাআলা অনেক বড় শাস্তি দিবে। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের জন্য তোমরা এমন আচরণ করিও না যেন তাদের জীবন থেকে তারা উফ শব্দ বাহির করে ফেলে। এরকম যদি আচরণ করো, তোমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। নাউযুবিল্লাহ।
আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ফালা তাকুল লাহুমা উফফিন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তাদেরকে ধমক দিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন হে আমার নবী আপনি আমার বান্দাদের জন্য বলে দেন যেন তারা তাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে, সৎ আচরণ করে, কোমল সুরে নম্রভাবে ব্যবহার করে, নরম সুরে কথা বলে। আল্লাহ বলেন তোমরা বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার পালনকর্তা ইরহামহুমা, তুমি আমার মা বাবাকে রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, যেমন ভাবে আমার মাতা পিতা আমার মা বাবা আমাকে শিশুকালে আমাকে অনেক সুন্দর করে অনেক যত্ন করে আমাকে লালন পালন করেছেন। হে আমার মালিক আপনিও আমার মা বাবাকে সেই রকম রহম করে পালন করে আমার মা বাবাকে আপনি লালন পালন করেন। এই দোয়াটি কে শিখিয়ে দিয়েছেন? কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, এমন কথা তোমরা বলবে না যে কথা বলার কারণে তোমাদের মা বাবা তোমাদের জন্য অশব্দ ব্যবহার করে, দুঃখের কারণে তাদের দুঃখ দিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না। আল্লাহ বলেন তোমরা এটাই বলবে যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার মালিক আপনি আমার মা বাবাকে এমন ভাবে লালন পালন করেন যেমন ভাবে আমাকে ছোটকালে আমার মা বাবা লালন পালন করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রদিমা আনফু সুম্মা রদিমা আনফু সুম্মা রদিমা আনফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা সূত্রে বর্ণিত, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি বিনিশ্বাত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কয়বার বলেছেন? তিনবার। কয়বার? তিনবার। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ে আশ্চর্য হয়ে বলতেছেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী, হে আমাদের নবী, কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে? কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে? তার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদারাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ, যে বান্দা তার মা বাবাকে দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, বার্ধক্য অবস্থায় পেয়েছে, অথবা দুইজন থেকে একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, বৃদ্ধ অবস্থায় পেয়েছে, ফালাম ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি যদি তার মা বাবার সেবা করে, যত্ন করে, দোয়া নিয়ে জান্নাত কামাই করতে পারবে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। বলেছেন কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে, একজনকে অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যদি জান্নাত কামাই করতে না পারে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মা বাবার সেবা করতে হবে কিনা? মা বাবার সেবা করতে হবে যুবক।
যদি মা বাবার সেবা করে জান্নাত কামাই করতে না পারি তাহলে আমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে আমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। বিশেষ করে মায়ের কথা তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়বার? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার কাছে সুন্দর আচরণ করব, সবচেয়ে বেশি ভালো ব্যবহার কার সাথে করা জরুরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করেছেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুক। এরপর আবার জিজ্ঞেস করছেন, কার সাথে ভালো ব্যবহার করার হক রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন উম্মুক। তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবে, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে, কারণ তোমার মা তোমাকে তিনটি এমন কঠিন অবস্থায় লালন পালন করেছে যে অবস্থাতে সাধারণত মানুষ মারা যায়। এক নাম্বার হচ্ছে গর্ভধারণ, এক নাম্বার কি গর্ভধারণ করা, দুই নাম্বার প্রসবের অবস্থায় অনেক আমাদের মা বোনেরা মারা যায়, তিন নাম্বার হচ্ছে দুধ পান করা। এই তিনটি কষ্টের কারণে বাবার উপরে মায়ের স্থান, বাবার উপরে মায়ের স্থান। এই জন্য আমাদের মা বাবাকে এমন আচরণ করতে হবে যেমন আচরণ করার কারণে মা বাবা আমাদের উপর রাজি হয়ে দোয়া করে যে আল্লাহ তাআলা আমার সন্তানকে যেন দুনিয়া আখিরাতে সফল করে। अपने माँ बाप को दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है, बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है, मका चल सलामत है तू जन्नत क्या है। এই জন্য যুবক, মা বাবার সেবা করে জান্নাত কামাও, অন্যথায় আমাদের ঠিকানা হবে জাহান্নাম, বনি ইসরাইলের একজন যুবকের নাম হচ্ছে জুরাইজ। কি নাম? জুরাইজ। ওই জুরাইজ তার উপাসনা ঘরের মধ্যে ইবাদত করতেছে, নফল নামাজ পড়তেছে। কি পড়তেছে? নফল নামাজ পড়তেছে। হঠাৎ করে তার মা তাকে বলল, কাল্লিমনি ইয়া জুরাইজ আনা উম্মুক, হে জুরাইজ আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। কি বলো? কথা বলো। ওই অবস্থায় জুরাইজ ছিল নামাজরত অবস্থায়। জুরাইজ চিন্তা করতেছে, এখন কি আমি আমার মায়ের জবাব দেব নাকি আমি আমার নামাজ শেষ করব? কি করব? আমি কি এখন আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি নামাজ শেষ করব? জুরাইজ চিন্তা করতে করতে এটা নিয়েছে যে আমি নামাজ শেষ করে আমি আমার মায়ের সাথে কথা বলবো, মায়ের ডাকে সাড়া দেব। আবার কিছুক্ষণ পর তার মা আবার সে বলল, কাল্লিমনি আনা উম্মুক, হে জুরাইজ আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। কয়বার বলেছে? দুইবার বলেছে। তদ্রুপ জুরাইজ চিন্তা করতেছে, এখন কি আমি নামাজ ভেঙে আমি আমার মায়ের সাথে কথা বলবো, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি নামাজ শেষ করব? চিন্তা করতে করতে
ওই জুরাইজ বেছে নিল যে আমি নামাজ শেষ করে আমি আমার মায়ের সাথে কথা বলবো। তৃতীয়বার আবার সে জুরাইজের মা বলল, কাল্লিমনি আনা উম্মুক, হে জুরাইজ আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। এই কথা শোনার পর জুরাইজ চিন্তা করতে করতে বেছে নিল যে আমি নামাজ শেষ করে আমি আমার মায়ের ডাকের সাড়া দেব। তখন তার মা রাগান্বিত অবস্থায় বলে ফেলেছে, হে আল্লাহ, জুরাইজকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিয়েন না যতক্ষণ পর্যন্ত সে ব্যভিচারী নারীর চেহারা না দেখে, ব্যভিচারী নারীর সাথে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত হে আমার মালিক জুরাইজকে মৃত্যু দিয়েন না। ওই দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ওই দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ঘটনাক্রমে ওই এলাকার এক বেশ্যা নারী, কি নারী, যারা সচিত্র বিক্রি করে বেড়ায়, অর্থাৎ বেশ্যা নারী, সে বেশ্যা নারী চিন্তা করতেছে আমি জুরাইজকে আমার প্রেমের ফাঁদে ফেলবো, আমি জুরাইজকে আমি আমার প্রেমের ফাঁদে ফেলবো। তখন অনেক সুসজ্জিত হয়ে অনেক মোহনীয় রূপ ধারণ করে জুরাইজের সামনে আসলো। জুরাইজকে অনেক ভাবে প্রেমের ফাঁদে ফেলার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু আল্লাহ তাআলার রহমতে জুরাইজকে প্রেমের ফাঁদের মধ্যে ফেলতে পারে নাই। অবশেষে ওই নারী পাহাড়ের বিলায় গিয়ে এক রাকালের সাথে মিলিত হয়েছে। কি হয়েছে? এক রাকালের সাথে মিলিত হওয়ার পর তার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। ওই সন্তান প্রসব হওয়ার পর সবাই তাকে জিজ্ঞেস করতেছে, হে নারী, এই সন্তান কার? তখন ওই বেশ্যা নারী বলে দিল, এই সন্তান হচ্ছে আমাদের যে পীর, আমরা যাকে সম্মান করি, যাকে আমরা হাদিয়া প্রেরণ করি, হাদিয়া পাঠাই, ওই ব্যক্তির সন্তান হচ্ছে এই জারক সন্তান, ওই ব্যক্তির সন্তান হচ্ছে এটি, যেটা আমার কুলের মধ্যে তোমরা দেখতেছো, এটা হচ্ছে আল্লাহ তাআলা ওই জুরাইজের মায়ের দোয়া কবুল করে ফেলেছে। তখন সবাই ওই পীর সাহেব জুরাইজের কাছে গিয়ে গেল। পীর সাহেব জুরাইজের কাছে গিয়ে বলল, আপনি এরকম কেন করেছেন? শুধু এটা না, তার যে উপাসনা আছে এটা ভেঙে চুরমার করে ফেলেছে। তখন বলল যে, ইয়া জুরাইজ, আমরা তো তোমাকে অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি, অনেক হাদিয়া প্রেরণ করি, তুমি যে এরকম একটি জঘন্য কাজ করবে আমাদের কল্পনাতেও এটা আসে নাই, আমাদের কল্পনাতেও এটা আসে নাই। তখন জুরাইজ বলল, হে জনসাধারণ, হে জনগণ, যেটি আমার সন্তান বলতেছে এটা কোথায়? তখন ওই সন্তানকে তার সামনে নিয়ে আসা হলো। তখন ওই সন্তানের দিকে ইশারা করে জুরাইজ বলল, হে সন্তান, হে শিশু বাচ্চা, তোমার বাবাকে, তোমার বাবাকে, তোমার বাবাকে। তখন ওই শিশু ছোট ছেলেটি বলে দিল, আমার বাবা হচ্ছে ওই পাহাড়ের রাখাল, ওই পাহাড়ের রাখাল। তখন সবাই শর্মিন্দা হয়ে সবাই লজ্জাবোধ করে জুরাইজকে বলল, হে জুরাইজ, আমাদের ধারণা হচ্ছে যে আপনার ধারণা হচ্ছে সঠিক, আপনি সঠিক অবস্থায় আছেন, আমরা যে আপনার ঘর বেগে চুরে চুরমার করে ফেলেছি, আমরা ওই ঘরটি স্বর্ণ রূপা দিয়ে তৈরি করে দিতে চাই। তখন জুরাইজ বলল, হে জনগণ, স্বর্ণ রূপা দিয়ে ঘর তৈরি করে দিতে হবে না, এমন ভাবে করে দাও যেমন ভাবে আমার ঘর আগে ছিল। এটা তোমাদের কোনো দোষ না, এটা আমার মায়ের বদদুয়ার কারণে আজকে এই লাঞ্ছনাতে আমি পড়ে গেছি, আজকে
এই লাঞ্ছনাতে পড়ে যাওয়ার কারণ হচ্ছে আমার মায়ের বদদুয়া লেগে গেছে, আমার মায়ের বদদুয়া লেগে গেছে। এই জন্য যুবক, মায়ের বদদুয়া ভালো দোয়া করলেও কবুল হয়ে যাবে, খারাপ দোয়া করলেও কবুল হয়ে যাবে। এখানে দুইটি কথা বলবো। কয়টি কথা? দুইটি কথা। মেয়েরা দুই কারণে জাহান্নামে বেশি যাবে। কয় কারণে? মেয়েরা দুই কারণে জাহান্নামে বেশি যাবে। এক নাম্বার, আমাদের মা বোনদের একটা অভ্যাস যে তারা বেশি লানত করে, বেশি লানত দেয়, গজব দেয়, গজব দেয়, অভিশাপ দেয়। তারা দুই কারণে যে জাহান্নামে বেশি যাবে নারী জাতি, ওখান থেকে এক নাম্বার হচ্ছে যে তারা বেশি বেশি অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ দেয়। এমনকি ছাগলকে, গরুকে, মুরগিকে, হাঁসকে এমন কোন বস্তু বাদ দেয় না যে আমাদের মা বোনেরা অভিশাপ দেয় না। তারা অভিশাপ দেয় বেশি বেশি মানুষদেরকে, এমনকি পশু পাখিদেরকেও অভিশাপ দেয়। দুই নাম্বার, তারা স্বামীর আনুগত্য করে না, তারা স্বামীর আনুগত্য করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী জাতি জাহান্নামের মধ্যে দুইটি কারণে বেশি যাবে। কয়টি কারণে? এক নাম্বার হচ্ছে তারা বেশি বেশি অভিশাপ করে, বেশি বেশি অভিশাপ দেয়। দুই নাম্বার হচ্ছে যে তারা স্বামীর এতাআত অনুকরণ করে না, তারা স্বামীর এতাআত অনুসরণ করে না। এই জন্য যুবক, আমাদের মা বাবার সেবা করে জান্নাত কামাই করতে হবে, অন্যথায় আমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, অন্যথায় আমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে থেকে আপনার সঙ্গে জিহাদ করে আমি শহীদ হতে চাই। দুনিয়ার কোনো আশা না, দুনিয়ার কোনো লোক না, আমি আপনার সাথে জান্নাতে যাইতে চাই, আমি জিহাদ করতে চাই। কি করতে চাই? জিহাদ করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা কি বেঁচে আছে? তোমার মা বাবা কি বেঁচে আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, আমার মা বেঁচে আছে, আমার মা বেঁচে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি, তুমি চলে যাও, তোমার মায়ের কাছে তুমি চলে যাও, তোমার মায়ের সেবা করে তুমি জিহাদ করো, তোমার মায়ের সেবা করে জিহাদ করো। অর্থাৎ তুমি তোমার মায়ের কাছে চলে যাও, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার মায়ের সাথে সেবা করো, তোমার মায়ের সেবা করো। এই সেবা করার কারণে তুমি জিহাদে গেলে যে সওয়াব পাবে, আল্লাহ তাআলা তোমার মায়ের সেবা করার কারণে তোমাকে ওই সওয়াব দিবেন। আল্লাহু আকবার। এই জন্য একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি বলে আমি আলোচনা শেষ করব। সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ফজরের নামাজ ফজরের সময় আদায় করা, জোহরের সময় জোহরের নামাজ আদায় করা, অর্থাৎ নামাজ কজা না করা, নামাজ কজা না করা। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, সুম্মা আইয়ুন, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা, তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের সেবা যত্ন করে জান্নাত কামাই করা হচ্ছে যে নামাজের পরের স্থান, নামাজের পরের স্থান। দুই নম্বরে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন যে মা বাবার সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা। তিন নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, সুম্মা আইয়ুব, এরপরে কোন আমলটি সবচেয়ে প্রিয় আমল?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা। জিহাদ করা আমাদের মুখ থেকে এমনি সহজ ভাবে চলে আসতেছে, এটা অনেক একটি কঠিন অবস্থা। আপনার জান বাঁচবে, এটা কোনো গ্যারান্টি নাই। জানটা আবার ফিরে আসবে, এটা গ্যারান্টি নাই। এটা গ্যারান্টি আছে যে আপনি যদি আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করতে যান, জিহাদ করতে যান, আপনার জানটা, আপনার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। এটা গ্যারান্টি আছে 100% গ্যারান্টি যে আপনি যদি যুদ্ধের ময়দানে যান, ওখান থেকে আর ফিরে আসা হবে না, ওখান থেকে আর ফিরে আসা হবে না। এটা গ্যারান্টি 100%। কিন্তু আপনি যে ফিরে আসবেন, এটা কোনো গ্যারান্টি নাই। এর চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন কে? এর চেয়ে বেশি, জিহাদের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মা বাবার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে আমার উম্মতেরা, শুনো, জিহাদে যাওয়ার জন্য তোমরা পাগল হয়ে গেছো, যারা তোমরা জিহাদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো, তোমাদের মা বাবা যদি থাকে, আগে তোমাদের মা বাবার সাথে, তোমাদের মা বাবার সেবা করে তোমরা জান্নাত কামাই করো, এরপরে তোমরা জিহাদে অংশ নিও। কারণ জিহাদ করার চেয়েও বেশি প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে তোমাদের মা বাবার সাথে সদাচরণ করে, তোমাদের মা বাবার সেবা করা। এই জন্য যুবক, হ্যাঁ আমার মা ও বোনেরা, যারা আমরা আমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করি, আল্লাহর কসম করে বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমাদের গ্রামের মধ্যে একজন একেবারে গরিব, একজন একেবারে নিঃস্ব ব্যক্তি ছিল, দুটি ব্যক্তি ছিল। দিন মজুরি করে খাইতো, হঠাৎ করে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হালালি ভাবে হোক বা হারামি ভাবে হোক, সে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এরপরে সে একটি বিল্ডিং নির্মাণ করতেছে, প্রায় হয়ে গেছে। তো যখন বিল্ডিং এর মধ্যে ঢুকবে, তখন সর্বপ্রথম যখন মা ওই রুমের মধ্যে, তার ঘরের মধ্যে ঢুকতেছে, তখন তার বউ বলতেছে, আপনার ফাইয়ের মধ্যে ময়লা, আপনার ফাইয়ের মধ্যে ময়লা, এখন ঢুকে যাবে না। কে বলছে? ওই দুটি ব্যক্তির স্ত্রী, ওই দুটি ব্যক্তির অর্থাৎ জামাইয়ের মাকে বলতেছে যে আপনার ফাইয়ের মধ্যে ময়লা, এখন ঢুকা যাবে না, ধমক দিয়ে এটা বলছে। তার মনটা একেবারে দেখে চুরমার হয়ে গেছে। হায়, কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য এত কিছু করলাম, কার জন্য এত কিছু করলাম, আজকে তার বউ আমাকে ধমক দিয়ে আমাকে রুমে না ঢোকার জন্য বলেছে। তো তার মায়ের বদদুয়া হয়ে গেছে, তার মায়ের বদদুয়া পড়ে গেছে। কিছুদিন পর সে এমন ভাবে নিঃস্ব হয়ে গেছে, আগে যে গরিব ছিল, গরিবের হালাত ছিল, অবস্থা ছিল, এর সে কঠিন অবস্থায় সে পতিত হয়ে গেছে। এই জন্য মা বাবার সাথে সদাচরণ করবেন, মা বাবার সেবা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সেবা করে, মা বাবার সাথে ভালো আচরণ করে জান্নাত কামাই করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।